আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমাদের কম্প্রিহেনশন প্র্যাকটিস আরও স্ট্রং করার জন্য এই ভিডিওতে 9-10 এর ইংলিশ ফর টুডে থেকে ইউনিট 5 এর লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন টপিকটি নিয়ে কথা বলবো। 9-10 এর শিক্ষার্থীদের জন্য লেসনটি খুবই ইম্পর্টেন্ট, আর এই ভিডিওতে লেসনটির সবকটি সেকশন বিস্তারিত আলোচনা করব। সো টপিকটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকুন। ইউনিট 5 লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণ। লার্নিং আউটকামস, শিখন ফল। After we have studied this lesson, we will be able to এই লেসনটি অধ্যয়ন করার পর আমরা সক্ষম হব comprehend and summarize text, পাঠ উপলব্ধি করতে এবং সারসংক্ষেপ তৈরি করতে পারব। Learn new words, নতুন শব্দমালা শিখতে পারব। Ask and answer questions, প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারব। রাইট আনসার টু কোয়েশ্চনস, প্রশ্নের উত্তর লিখতে পারব। সেকশন এ, লুক এট দ্য পিকচার্স বেলো অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চনস। নিচের ছবিগুলো দেখো এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। এখানে আমরা কয়েকটি পিকচার দেখতে পাচ্ছি। পিকচার 1, পিকচার 2, পিকচার 3, পিকচার 4 এবং এখানে 3টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে আনসার তৈরি করতে হবে। 1. What do you see in each picture? প্রতিটি ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? আমাদের ডিসকাশনটি এরকম হতে পারে। We see in the picture some common sources of environmental pollution. ছবিগুলোতে আমরা পরিবেশ দূষণের কিছু সাধারণ উৎস দেখতে পাচ্ছি। Here in picture 1, we can see various types of vehicles on a city streets which causes serious noise pollution. এখানে 1 নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি শহরের একটি রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন যা মারাত্মক শব্দ দূষণের কারণ হয়ে থাকে। পিকচার 2 shows us waste materials in the open space which causes soil pollution. 2 নং ছবিটি আমাদের দেখায় খোলা জায়গায় বর্জ্য পদার্থ যা মাটি দূষণের কারণ। We see in picture 3 various sources of water pollution, and in picture 4 brick kiln which causes air pollution. 3 নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি পানি দূষণের বিভিন্ন উৎস এবং 4 নং ছবিতে ইটভাটা যা বায়ু দূষণের কারণ। Question number 2. What are some of common sources of environmental pollution? পরিবেশ দূষণের কয়েকটি সাধারণ উৎস কি কি? এখানে আমাদের ডিসকাশন হতে পারে Some of the common sources of environmental pollution are old or poorly serviced vehicles, brick kilns, mismanagement of household and industrial waste material, etc. পরিবেশ দূষণের কয়েকটি সাধারণ উৎস হল পুরাতন বা জ্যামতেনভাবে মেরামত করা গাড়ি, ইটভাটা, গৃহস্থালী এবং শিল্প কারখানার বর্জ্য পদার্থের অব্যবস্থাপনা ইত্যাদি। নাম্বার 3. Which of these sources are most threatening for your environment? এই উৎসগুলোর মধ্যে কোনটি তোমার পরিবেশের জন্য সবচেয়ে বেশি হুমকি? Answer. Among these sources, poisonous exhaust emitted in the air is the biggest threat for our environment.
এই উৎসগুলোর মধ্যে বাতাসে নির্গত বিষাক্ত ধোঁয়া আমাদের পরিবেশের জন্য বড় হুমকি। সেকশন বি, now read the following passages to know more about environmental pollution in Bangladesh. বাংলাদেশে পরিবেশ দূষণ সম্পর্কে আরও জানতে নিচের প্যাসেজটি পড়ো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্যাসেজটি রিড করব এবং বাংলায় অনুবাদ করব। টপিকটি ভালোভাবে বোঝার জন্য টপিকটির সব নিউ ওয়ার্ড তোমাকে ভালোভাবে শিখে নিতে হবে। ওয়ার্ডগুলো শিখে ফেললে একদিকে যেমন তোমার শব্দভাণ্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা তোমার জন্য অনেক সহজ হবে। আর টপিকটি ভালোভাবে বুঝতে পারলে টপিকটির সব প্রশ্নের আনসার সলভ করতে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। সো লেটস বিগিন। বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, soil pollution and water pollution. Bangladesh is now in the grip, বাংলাদেশ এখন কবলে, of all sorts of pollution, সকল প্রকার দূষণের, like air pollution, soil pollution and water pollution, বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মতো। বাংলাদেশ এখন বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণের মতো সকল ধরনের দূষণের কবলে। Here you can see a word grip. It is noun as part of speech. That means control over something or someone. গ্রিপ ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে খপ্পর, কবজা, কবর। এর সিনোনিম কন্ট্রোল, ডোমিনেশন। আরেকটি ওয়ার্ড হচ্ছে পলিউশন। ইট ইজ অলসো এ নাউন অ্যাজ পার্ট অফ স্পিচ। দ্যাট মিন্স ড্যামেজ কজড বাই হার্মফুল সাবস্টেন্সেস। পলিউশন ওয়ার্ডটির বাংলা অর্থ হল দূষণ, অবিশুদ্ধতা। এর সিনোনিম পয়জন, impurity. The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. The dwellers of the urban areas, শহরাঞ্চলের বাসিন্দারা, are the worst sufferers, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, of such pollution, এ জাতীয় দূষণে। শহরাঞ্চলের বাসিন্দারা এ জাতীয় দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এখানে একটি ওয়ার্ড ডুয়েলার। ইট ইজ অলসো এ নাউন অ্যাজ পার্ট অফ স্পিচ। দ্যাট মিন্স এ পারসন হু লিভস ইন এ পার্টিকুলার টাইপ অফ প্লেস। ডুয়েলার ওয়ার্ডটির বাংলা অর্থ হল বাসিন্দা, বসবাসকারী। এর সিনোনিম inhabitant, resident. The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. The indiscriminate industrialization process in Bangladesh, বাংলাদেশে নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া, over the past decades, বিগত কয়েক দশক ধরে, হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশে নির্বিচারে শিল্পায়ন প্রক্রিয়া উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। এখানে একটি ওয়ার্ড রয়েছে ইনডিসক্রিমিনেট। It is an adjective as part of speech. That means not showing careful thought or planning. Indiscriminate বাংলা অর্থ হচ্ছে নির্বিচার, এলোমেলো। এর সিনোনিম disorderly, disorganized. আরও একটি ওয়ার্ড হচ্ছে significant. It is also an adjective as part of speech. That means important or noticeable.
সিগনিফিক্যান্ট ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এর সিনোনিম হচ্ছে ইম্পর্ট্যান্ট, কনসিডারেবল। We will now know about some of the most common types of environmental pollutions and ways of coping with them. We will now know, আমরা এখন জানব, about সম্পর্কে some of the most common types, কিছু অতি পরিচিত প্রকারগুলো of environmental pollutions, পরিবেশ দূষণের, and ways of coping with them, এবং সেগুলো মোকাবেলা করার উপায়। আমরা এখন অতি পরিচিত কয়েক ধরনের পরিবেশ দূষণ এবং সেগুলো মোকাবেলা করার উপায় সম্পর্কে জানব। এয়ার পলিউশন, বায়ু দূষণ। Air pollution comes from a wide variety of sources. Air pollution comes, বায়ু দূষণ সৃষ্টি হয়, from a wide variety of sources, বিভিন্ন উৎস থেকে। বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়। In Bangladesh, poisonous exhaust from industrial plants, brick kilns, old and poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. In Bangladesh, বাংলাদেশে poisonous exhaust, বিষাক্ত ধোঁয়া, from থেকে, industrial plants, শিল্প কারখানা, brick kilns, ইট ভাটা, old or poorly serviced vehicles, পুরাতন বা জেনতেনভাবে মেরামত করা যানবাহন, and dust, এবং ধুলোবালি, from roads and construction sites, রাস্তাঘাট ও নির্মাণ স্থানের, আর some of the major sources, অন্যতম প্রধান উৎস, of air pollution, বায়ু দূষণের। বাংলাদেশে শিল্প কারখানা, ইট ভাটা, পুরাতন বা জেনতেনভাবে মেরামত করা যানবাহনের বিষাক্ত ধোঁয়া এবং রাস্তাঘাট ও নির্মাণ স্থানের ধুলোবালি বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. We can minimize, আমরা কমাতে পারি, this type of pollution, এ ধরনের দূষণ, by making less use, কম ব্যবহার করে, of motor vehicles, ইঞ্জিন চালিত যানবাহনের, and avoiding, এবং এড়িয়ে, the use of vehicles, যানবাহনের ব্যবহার, older than 20 years, 20 বছরের বেশি বয়সী। আমরা ইঞ্জিন চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে এবং 20 বছরের বেশি বয়সী যানবাহনের ব্যবহার এড়িয়ে এ ধরনের দূষণ কমাতে পারি। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. We may also use, আমরা ব্যবহার করতে পারি, proper lubricant, যথাযথ lubricant, to lessen the level, মাত্রা কমাতে, of emission and pollutants, নির্গমন এবং দূষণের। আমরা নির্গমন এবং দূষণের মাত্রা কমাতে যথাযথ lubricant ব্যবহার করতে পারি। আরেকটি ওয়ার্ড দেখছি, emission. It is known as part of speech. That means the act of sending out gas, heat, light, etc. Emission বাংলা অর্থ হচ্ছে নির্গমন, নির্গত বস্তু। এর সিনোনিম হচ্ছে radiation, diffusion. We can encourage people to use compressed natural gas CNG or liquid petroleum gas LPG for fueling their cars.
We can encourage people, আমরা লোকদের উৎসাহিত করতে পারি, to use, ব্যবহার করতে, compressed natural gas, CNG, সংকুচিত প্রাকৃতিক গ্যাস, CNG, or liquid petroleum gas, LPG, বা তরল পেট্রোলিয়াম গ্যাস, LPG, for fueling their cars, তাদের যানবাহনের জ্বালানিতে। আমরা লোকদের উৎসাহিত করতে পারি তাদের যানবাহনে সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি বা তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবহার করতে। এখানে আমরা একটি ওয়ার্ড দেখছি, এনকারেজ। ইট ইজ এ ভার্ব এজ পার্ট অফ স্পিচ। দ্যাট মিনস টু মেক সামওয়ান মোর লাইকলি টু ডু সামথিং। এনকারেজ বাংলা অর্থ হচ্ছে উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা। এর সিনোনিম হচ্ছে ইন্সপায়ার, ইনকাইট। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitation. The government may relocate, সরকার স্থানান্তর করতে পারে, hazardous industries, বিপজ্জনক শিল্পকে, লাইক যেমন ব্রিক কিলস, ইটভাটা, টু এরিয়া অ্যাওয়ে, দূর অঞ্চলে, ফ্রম হিউম্যান হ্যাবিটেশন, মানুষের আবাস থেকে। সরকার ইটভাটার মতো বিপজ্জনক শিল্পকে মানুষের আবাস থেকে দূর অঞ্চলে স্থানান্তর করতে পারে। এবার আমরা প্যাসেজের পরের অংশ দেখব। ওয়াটার পলিউশন, পানি দূষণ। Water pollution can occur in oceans, rivers, lakes, ponds, and underground reservoirs. Water pollution can occur, পানি দূষণ ঘটতে পারে, in oceans, rivers, lakes, ponds, সাগর, নদী, হ্রদ, পুকুর, and underground reservoirs, এবং ভূগর্ভস্থ জলাধারে। সাগর, নদী, হ্রদ, পুকুর এবং ভূগর্ভস্থ জলাধারে পানি দূষণ ঘটতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. As different water sources, যেহেতু বিভিন্ন পানির উৎস flow together, একসাথে প্রবাহিত হয়, the pollution can spread, দূষণ ছড়াতে পারে, ইজিলি অ্যান্ড কুইকলি, সহজে এবং দ্রুত। যেহেতু বিভিন্ন পানির উৎস একসাথে প্রবাহিত হয়, দূষণ সহজে এবং দ্রুত ছড়াতে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুডস, পানি দূষণের কারণগুলোর মধ্যে রয়েছে ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি থেকে পলি বৃদ্ধি, ইরোশন, ভূমিক্ষয়, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, পরিত্যক্ত বর্জ্য এবং আবর্জনার অনুপযুক্ত পাত্র, লেকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, পানি সরবরাহে ছিদ্র দিয়ে মাটি দূষণের প্রবেশ, অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, পানি সরবরাহে ক্ষয়প্রাপ্ত রাসায়নিক দ্রব্য। In fact, polluting the land means polluting the water. In fact, প্রকৃতপক্ষে polluting the land means মাটি দূষণ অর্থ হল polluting the water, পানি দূষণ। প্রকৃতপক্ষে মাটি দূষণ অর্থ পানি দূষণ। Throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches a body of water. Throwing away, দূরে নিক্ষেপ করা, a toxic substance, কোনো বিষাক্ত দ্রব্য, on the ground, মাটিতে, near a water source, পানির উৎসের কাছে, means, অর্থ হলো it eventually reaches a body of water, এটি ধীরে ধীরে পানিতে প্রবেশ করা।
পানির উৎসের কাছে মাটিতে কোনো বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করার অর্থ হল ধীরে ধীরে এটি পানিতে প্রবেশ করা। As a result, the water is polluted. ফলস্বরূপ পানি দূষিত হয়। Industrial wastes must not be disposed in rivers or lakes. Industrial wastes শিল্প কারখানার বর্জ্য must not be disposed অপসারণ করা উচিত নয় in rivers or lakes নদী বা হ্রদে। শিল্প কারখানার বর্জ্য নদী বা হ্রদে অপসারণ করা উচিত নয়। We need to be more careful about disposing household wastes too. We need to be more careful আমাদের আরও যত্নবান হওয়া দরকার about disposing household wastes too গৃহস্থালী বর্জ্য অপসারণের বিষয়েও। গৃহস্থালী বর্জ্য অপসারণের ব্যাপারেও আমাদের আরও বেশি যত্নবান হওয়া দরকার। Use of pesticides means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. Use of pesticides means কীটনাশকের ব্যবহার মানে that when it rains যখন বৃষ্টি হয় chemicals used in the lawn or garden বনভূমি বা বাগানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডিজ ধুয়ে পানিতে মিশে যায়। কীটনাশকের ব্যবহার মানে বনভূমি বা বাগানে ব্যবহৃত রাসায়নিক পদার্থ বৃষ্টি হলেই জলাশয়ে ধুয়ে পানিতে মিশে যায়। Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. Therefore, সুতরাং we must be aware আমাদের অবশ্যই সচেতন হতে হবে of the danger of using pesticides কীটনাশক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে as they may pollute কারণ তারা দূষিত করতে পারে our rivers, canals and lakes আমাদের নদী, খাল এবং হ্রদ। সুতরাং আমাদের অবশ্যই সচেতন হতে হবে কীটনাশক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে কারণ তারা আমাদের নদী, খাল এবং হ্রদ দূষিত করতে পারে। Soil pollution মাটি দূষণ Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. Among the most significant causes উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে অন্যতম of soil pollution মাটি দূষণের is the enormous volume বিশাল পরিমাণ of industrial waste শিল্প বর্জ্যের which is being produced every day যা প্রতিদিন উৎপন্ন হচ্ছে but not disposed properly তবে সঠিকভাবে অপসারণ করা হচ্ছে না। মাটি দূষণের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে একটি হল শিল্প বর্জ্যের বিশাল পরিমাণ যা প্রতিদিন উৎপন্ন হয় তবে সঠিকভাবে অপসারণ করা হয় না। আরেকটি ওয়ার্ড হল enormous. It is an adjective as part of speech. That means extremely large. Enormous বাংলা অর্থ হচ্ছে বিশাল, প্রকাণ্ড, প্রচুর। এর সিনোনিম হল হিউজ, মেসিভ। The mismanagement of household wastes, particularly the polythene shopping bags, has caused serious threat to the soil and the drainage system. The mismanagement of household wastes, গৃহস্থালীর বর্জ্যের অব্যবস্থাপনা, particularly the polythene shopping bags, বিশেষত পলিথিন শপিং ব্যাগ, has caused কারণ হয়ে দাঁড়ায় সিরিয়াস থ্রেট মারাত্মক হুমকির টু দ্য সয়েল মাটির অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম
এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থায়। গৃহস্থালির বর্জ্যের অব্যবস্থাপনা, বিশেষত পলিথিন শপিং ব্যাগ, মাটি এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়। Another cause for soil pollution is the use of agricultural pesticides, fertilizer, etc. Another cause, আরেকটি কারণ for soil pollution, মাটি দূষণের, is the cause of agricultural pesticides, fertilizer, etc. কৃষিতে কীটনাশক, সার ইত্যাদির ব্যবহার। কৃষিতে কীটনাশক, সার ইত্যাদির ব্যবহার মাটি দূষণের আরেকটি কারণ। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. Sometimes মাঝে মধ্যে fuel leakages, জ্বালানি ছিদ্র দিয়ে বের হয়, from automobiles, যানবাহন হতে, may get washed away by rain, বৃষ্টি দ্বারা ধুয়ে, and seep into the nearby soil, এবং কাছের মাটিতে মিশে যায়। মাঝে মধ্যে যানবাহনের জ্বালানি ছিদ্র দিয়ে বের হয়ে বৃষ্টি দ্বারা ধুয়ে কাছের মাটিতে মিশে যায়। Pesticides and fertilizers are useful for plant growth, but their overuse has led to soil pollution. Pesticides and fertilizers, কীটনাশক এবং সার, আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ, উদ্ভিদ বিকাশের জন্য দরকারি, বাট দেয়ার ওভার ইউজ, তবে এগুলোর অতিরিক্ত ব্যবহার, হ্যাড লিড, পরিচালিত করে, টু সয়েল পলিউশন, মাটি দূষণের দিকে। কীটনাশক এবং সার উদ্ভিদ বিকাশের জন্য দরকারি, তবে এগুলোর অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের দিকে পরিচালিত করে। Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. Natural fertilizers, প্রাকৃতিক সার, and compost এবং গোবর সার, can be used, ব্যবহার করা যেতে পারে, instead of their chemical alternatives, তাদের রাসায়নিক সারের বিকল্প হিসাবে। প্রাকৃতিক সার এবং গোবর সার তাদের রাসায়নিক সারের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে। Recycling is another way to reduce and control soil pollution. Recycling, পুনর্ব্যবহারযোগ্য করা, is another way, আরেকটি উপায়, to reduce and control, কমানো এবং নিয়ন্ত্রণের, soil pollution, মাটি দূষণ। পুনর্ব্যবহারযোগ্যকরণ, মাটি দূষণ কমানো এবং নিয়ন্ত্রণের আরেকটি উপায়। Recycling papers, plastics and other materials reduce the volume of refuse in landfill. Recycling, পুনর্ব্যবহারযোগ্য করা, পেপারস, প্লাস্টিক্স and other materials, কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ, reduce the volume of refuse, জঞ্জালের পরিমাণ কমায়, in landfills, স্থলভাগের। কাগজ, প্লাস্টিক এবং অন্যান্য উপকরণ পুনর্ব্যবহারযোগ্য করা স্থলভাগের জঞ্জালের পরিমাণ কমায়। Deforestation is causes erosion, pollution and the loss of fertility in the topsoil. Deforestation also causes, বৃক্ষনিধন ও কারণ, erosion, ভূমিক্ষয়, pollution, দূষণ, and the loss of fertility of the topsoil, এবং মাটির উর্বরতা হ্রাসের। বৃক্ষনিধন ও ভূমিক্ষয়, দূষণ এবং মাটির উর্বরতা হ্রাসের কারণ। Fertility, it is a noun as part of speech. That means the quality of being able to produce. Fertility বাংলা অর্থ হচ্ছে উর্বরতা, উদ্ভাবনশীলতা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে প্রোটেন্সি, প্রোডাক্টিভিটি।
Planting trees and reforestation help prevent soil erosion and pollution. Planting trees, বৃক্ষরোপণ and reforestation এবং পুনর্বনায়ন help prevent প্রতিরোধে সহায়তা করে soil erosion and pollution মাটি ক্ষয় এবং দূষণ থেকে। বৃক্ষরোপণ এবং পুনর্বনায়ন ভূমি ক্ষয় ও দূষণ প্রতিরোধে সহায়তা করে। আরেকটি ওয়ার্ড হচ্ছে প্রিভেন্ট। ইট ইজ এ ভার্ব এজ পার্ট অফ স্পিচ। দ্যাট মিনস টু স্টপ সামওয়ান ফ্রম ডুইং সামথিং। প্রিভেন্ট বাংলা অর্থ হচ্ছে বাধা দেওয়া, নিবারণ করা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে রেস্ট্রেইন, প্রিক্লিউড। আশা করছি প্যাসেজটি বুঝতে কারো কোনো সমস্যা নেই। সেকশন সি, from your reading of the above text, complete each blank space in the table with no more than 2 words and or numbers. তোমার পঠিত উপরের অনুচ্ছেদ থেকে 2-এর অধিক শব্দ বা সংখ্যা ব্যবহার না করে টেবিলের প্রতিটি খালি জায়গা পূরণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেবিলটি লক্ষ্য করো। প্রথম কলামে আছে পলিউশন বা দূষণ, দ্বিতীয় কলামে কজেস বা দূষণের কারণ এবং তৃতীয় কলামে সাজেশনস, পরামর্শ বা করণীয়। তোমরা লক্ষ্য করো এখানে 2টি দূষণ উল্লেখ রয়েছে, এয়ার পলিউশন বা বায়ু দূষণ এবং সয়েল পলিউশন বা মাটি দূষণ। এবং এয়ার পলিউশন এর কয়েকটি কারণ এবং কয়েকটি পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে সয়েল পলিউশন এর কয়েকটি কারণ এবং কয়েকটি পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে। কারণ এবং পরামর্শ বর্ণনায় শূন্যস্থান রাখা হয়েছে। শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। আমি আশা করি তোমরা এটা করতে পারবে। লক্ষ্য করো এয়ার পলিউশন এর কজগুলো হচ্ছে টক্সিস স্মোকস ফ্রম ড্যাশ প্লান্টস। পেসেজে আমরা দেখে এসেছি পয়জনাস এক্সহাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। সো এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তারপর vehicles which are old and poorly dash। প্যাসেজে আমরা দেখে আসছি old and poorly serviced vehicles। সো এখানে সার্ভিসড ওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। দেন smoke from the dash fields। প্যাসেজে আমরা দেখেছি ব্রিক কিল্ডস উল্লেখ রয়েছে। সো আমরা এখানে ব্রিক ওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তারপর সাজেশনস কলামটি লক্ষ্য করো। ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দেন ড্যাশ ইয়ার্স। প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স। সো আমরা এখানে 20 সংখ্যাটি বসিয়ে দিচ্ছি। তারপর use car lubricants of good quality to keep the dash level minimum। প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি we may also use proper lubricant to lessen the level of emission। সো আমরা এখানে ইমিশন ওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তারপর use CNG or LP gas as car dash। প্যাসেজে লক্ষ্য করো we can encourage people to use CNG or LPG for fueling their cars। সো আমরা এখানে fuels ওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। এবার আসি সয়েল পলিউশন এর কজগুলোতে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ নট ড্যাশ প্রপারলি। প্যাসেজে লক্ষ্য করো among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly। So আমরা এখানে disposed
ওয়ার্ডটি বসাতে পারি। তারপর ইউজ অফ ড্যাশ শপিং ব্যাগস। প্যাসেজে লক্ষ্য করো, the mismanagement of household wastage, particularly the polythene shopping bags. সো আমরা এখানে পলিথিন ওয়ার্ডটি বসাতে পারি। তারপর ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ড্যাশ। প্যাসেজে লক্ষ্য করো, another cause of soil pollution is the use of agricultural pesticides, fertilizer, etc. সো আমরা এখানে ফার্টিলাইজার্স ওয়ার্ডটি বসাতে পারি। এবার আসি সয়েল পলিউশনের সাজেশনগুলোতে। ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস, এতে কোনো শূন্যস্থান নেই। তারপর ড্যাশ পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার মেটেরিয়ালস। প্যাসেজে লক্ষ্য করো, রিসাইকেলিং পেপার, প্লাস্টিকস অ্যান্ড আদার মেটেরিয়ালস। সো আমরা এখানে রিসাইকেলিং ওয়ার্ডটি বসাতে পারি। প্ল্যান্ট মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলিটি ইন দ্য ড্যাশ। প্যাসেজে লক্ষ্য করো, ডিফরেস্টেশন অলসো কজেস এরোশন, পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। সো আমরা এখানে টপ সয়েল ওয়ার্ডটি বসিয়ে দিতে পারি। আশা করি এ ধরনের টেবিল পূরণে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সেকশন ডি, ইন গ্রুপস অফ 4 প্রিপেয়ার এ সামারি ইন 100 ওয়ার্ডস অফ দ্য টপিক ভ্যালু। 4 জনের একটি দলে নিচের টপিকের উপর 100 শব্দের একটি সারসংক্ষেপ প্রস্তুত করো। ফার্স্ট ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার এ ড্রাফট। প্রথমে খসড়া প্রস্তুত করার জন্য একসাথে কাজ করো। When the draft is complete, select a group member to read it to the class. খসড়াটি সম্পূর্ণ হয়ে গেলে এটি ক্লাসে উপস্থাপন করার জন্য একজন গ্রুপ সদস্যকে মনোনীত করো। টপিক, polluting the land means polluting the water. মাটি দূষণ অর্থ পানি দূষণ। টপিকটির উপর তোমরা তোমাদের নিজের ভাষায় একটি সারসংক্ষেপ তৈরি করবে। আমরা এখানে একটি সারসংক্ষেপ দেখাচ্ছি, এটি তোমাদের কিছুটা হলেও সহায়তা করতে পারে। We know that Bangladesh is now in the grip of all kinds of pollution. আমরা জানি যে বাংলাদেশ এখন সব ধরনের দূষণের কবলে। Soil pollution and water pollution are major causes of environmental pollution. মাটি দূষণ এবং পানি দূষণ পরিবেশ দূষণের প্রধান কারণ। If we look a little deeper, we can see how soil pollution causes water pollution. আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে কিভাবে মাটি দূষণ পানি দূষণের কারণ হয়। Industrial wastage, household wastage, agricultural pesticides and fertilizer are causes of soil pollution. শিল্প কারখানার বর্জ্য, গৃহস্থালির বর্জ্য, কৃষি কীটনাশক এবং সার মাটি দূষণের কারণ। These enter ponds, lakes, canals and rivers with the help of rain, obstruct the flow of water and contaminate the water. এই দূষকগুলি বৃষ্টির মাধ্যমে পুকুর, হ্রদ, খাল ও নদীতে গড়িয়ে পানি প্রবাহে বিঘ্ন ঘটায় এবং পানিকে দূষিত করে। Thus, soil pollution causes water pollution and it proves a direct link between these two pollution. সুতরাং মাটি দূষণ পানি দূষণের কারণ এবং এই দুটি দূষণের মধ্যে একটি সরাসরি যোগসূত্র প্রমাণ করে। It is our responsibility to take measures to prevent all kind of pollution. সব ধরনের দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করা আমাদের দায়িত্ব। To do that, we need to identify the root causes of these pollutants. এটি করতে আমাদের এই দূষকগুলির মূল কারণগুলো শনাক্ত করতে হবে।
Since it is clear to us that soil pollution is cause of water pollution, so we must first take proper measures to prevent soil pollution. যেহেতু আমাদের কাছে এটা স্পষ্ট যে মাটি দূষণই পানি দূষণের কারণ, তাই আমাদের প্রথমে মাটি দূষণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। Soil pollution prevention activities will play a significant role in preventing water pollution. মাটি দূষণ প্রতিরোধ কার্যক্রম পানি দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Finally, we also need to be aware of environmental pollution. সবশেষে পরিবেশ দূষণ সম্পর্কেও আমাদের সচেতন হওয়া দরকার। If we take right steps, we will surely be able to prevent these pollutions. আমরা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করি তবে অবশ্যই আমরা এই দূষণগুলি রোধে সক্ষম হব। সেকশন এ, look at the 3 posters below. নিচের 3টি পোস্টার দেখো। What messages do they give? এগুলো কি বার্তা দেয়? Which one do you like most? কোনটি তোমার সবচেয়ে বেশি পছন্দ? Tell your friend why you like it. তোমার বন্ধুকে বলো কেন এটি তোমার পছন্দ। পোস্টার 1, পোস্টার 2, পোস্টার 3. Answer. The message that these posters are conveying is as follows. এই পোস্টারগুলো যে বার্তাটি দিচ্ছে তা হলো পোস্টার 1, পোস্টার 1. In poster 1, we can see a plastic pot with chemical is floating on the lake. পোস্টার একে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লাস্টিকের পাত্র রাসায়নিক সহ লেকে ভাসছে। An animal sitting beside the lake which is likely its playground. লেকের পাশে একটি প্রাণী বসে আছে, সম্ভবত লেকটি তার খেলার মাঠ। The animal is requesting people not to throw waste into its playground. প্রাণীটি মানুষকে অনুরোধ করছে যেন তার খেলার মাঠে বর্জ্য আবর্জনা না ফেলে। পোস্টার 2, পোস্টার 2. In this poster, a mother duck and its little kids come to the lake to swim. এই পোস্টারে একটি মা হাঁস এবং তার ছোট বাচ্চারা সাঁতার কাটতে লেকে আসে। But the lake seems to be filled with waste and dirt, which discourages duck from swimming in the lake. তবে লেকটি বর্জ্য এবং ময়লা দিয়ে ভরা মনে হচ্ছে, যা লেকে সাঁতার কাটা থেকে হাঁসকে নিরুৎসাহিত করে। So instead of swimming with her kids, it's going away. সুতরাং তার বাচ্চাদের সাথে সাঁতার কাটার পরিবর্তে মা হাঁসটি বাচ্চাদের নিয়ে ফিরে যায়। পোস্টার 3, পোস্টার 3. This poster shows an underwater scene. এই পোস্টারটিতে একটি ডুবু পানির দৃশ্য প্রদর্শিত হয়েছে। Lots of trash like a piece of shoe, a useless tire, etc. can be seen. জুতোর টুকরা, অকেজো টায়ার ইত্যাদির মতো প্রচুর ট্রাশ দেখা যায়। This disturbs the underwater wildlife. এগুলো ডুবু বন্যজীবনকে বিরক্ত করে। The fish here are seriously endangered. এখানকার মাছ মারাত্মকভাবে বিপন্ন। All of the above posters are warning us about water pollution and its dire consequences. উপরের সকল পোস্টার আমাদের পানি দূষণ এবং এর মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করছে। Each poster is beautiful and interesting. প্রতিটি পোস্টার সুন্দর এবং আকর্ষণীয়। But if you ask me to find the best of them, I will choose the number
3। তবে আপনি যদি আমাকে এর মধ্যে সেরাটি খুঁজতে বলেন তবে আমি 3 নম্বরটি বেছে নিব। I like it the most because it is the most sensitive. আমি এটি সবচেয়ে বেশি পছন্দ করি কারণ এটি সবচেয়ে সংবেদনশীল। We see that due to severe pollution, aquatic animals are dying out. আমরা দেখতে পাচ্ছি তীব্র দূষণের কারণে জলজ প্রাণী মারা যাচ্ছে। We also look at the caption. আমরা ক্যাপশনটিও দেখি। The caption is very true and practical. ক্যাপশনটি খুব সত্য এবং ব্যবহারিক। It expresses the urge of the endangered animal to the human beings. এটি মানুষের কাছে বিপন্ন প্রাণীগুলোর তাগিদ প্রকাশ করে। I think we all should be so. আমি মনে করি আমাদেরও এটা করা উচিত। Dear viewers, thank you for watching the video. So long we have read the lesson. I hope you enjoyed the video and understand the lesson clearly. If you have any question or opinion, please let me know in the comment section below. As always, happy learning and I will see you in another lesson soon. Stay home, stay safe. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.